আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদীর মনোহরদীর সরকারি কলেজ প্রাঙ্গণে। এখানে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 3 দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা আয়োজক কমিটির সাথে আমাদের কথা হয়েছে। ওনারা বলেছেন যে দেশীয় যে সংস্কৃতি সেটিকে বর্তমান প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য কিন্তু তাদের এই প্রয়াস। এবং আপনারা লক্ষ্য করবেন যে আমার পেছনে ঘোড়ার গাড়ি আছে এবং এতে কিন্তু অনেকেই ছোট থেকে শুরু করে বড় নানা বয়সী মানুষ কিন্তু চড়ে কিন্তু তারা আনন্দ উপভোগ করছেন। সেই সাথে যারাই এইখানে এসেছেন অসংখ্য নারী পুরুষ তারা কিন্তু সেলফি তুলছেন এবং বিভিন্ন ধরনের মেলার যে এই স্টলগুলো আছে সেগুলো তারা ঘুরে বেড়াচ্ছেন এবং এই মেলার সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমার পাশে আপনাদেরকে যদি দেখাতে চাই একটি জটলা, এটি হচ্ছে কিন্তু আসলে এই সাপুরেরা এসেছেন, এখানে সাপ খেলা হচ্ছে। মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন এই ধরনের সাপ খেলার পাশাপাশি কিন্তু এখানে লাঠি খেলা, ঘুড়ি উড়ানো, মোরগ ফাইট বা যেটাকে বলা হয় যে কক ফাইট যেটা বলি আমরা, সেটির কিন্তু আয়োজন করেছেন। এবং আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে দূর দূরান্ত থেকে এই মনোহরদী কলেজ মাঠে কিন্তু উৎসুক জনতার ভিড় নেমেছে এবং তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যে আয়োজনগুলো সেটি তারা উপভোগ করছেন। তারা জানিয়েছেন এই ধরনের দেশজ সংস্কৃতির যেই এই উৎকর্ষতা বা দেশজ সংস্কৃতির যেই আয়োজন সেটি কিন্তু পরবর্তী প্রজন্ম এবং বর্তমান প্রজন্মকে দেশজ সংস্কৃতি সম্পর্কে জানতে অনেকখানি সহযোগিতা করবে। এবং সবাই জানিয়েছেন যে তারা এই পয়লা বৈশাখের প্রথম দিনে কিন্তু তারা প্রচুর আনন্দ উদযাপন করছেন এবং নানা বয়সী শ্রেণী পেশার মানুষের উপস্থিতি সেটি প্রমাণ করে দিচ্ছে। আমি আসলে নাগরদোলায় চড়লাম, তারপর ওখানে শান্তাবাড়ি আছে ওটাতে চড়লাম। এখানে সেই ছোটবেলাটাকে মনে করিয়ে দেয় যে না আমরা ছোটবেলাটাকে আবার ফিরে পাইছি, ভালো লাগতেছে। এই মেলাটা খুবই মনোরঞ্জকর হয়ে থাকে। এই মেলাতে অনেক রকম বিভিন্ন স্টল বসে থাকে, কিন্তু আমরা খুব ভালোভাবে উপভোগ করতেছি এই মেলাটা। সাপ খেলা, লাঠি খেলা খুবই ভালো লাগছে। এখানে এসে 3 দিনের মেলা অনেক ভালো লাগছে। বাংলার যে ঐতিহ্যগুলো যেমন সাপের খেলা, লাঠি খেলা, তারপর আছে পুতুল নাচ, এই ঐতিহ্যগুলো আমরা তুলে ধরছি এবং সকলে আমাদের যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আছে এবং জনপ্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল পর্যায়ে সরকারি কর্মকর্তাবৃন্দ সকলে আমাদের এই প্রোগ্রামটি সার্থক করার জন্য একাত্মভাবে আমরা কাজ করছি। আপনারা জানেন যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালিরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা এই প্রোগ্রামগুলো আমরা বেশি বেশি তুলে ধরতে চাই এবং আয়োজন করতে চাই। এগুলো যদি আমরা এনশিওর করতে পারি তাহলে একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।